তো গুড মর্নিং সবাইকে, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো সকালের যে কাজকর্মগুলো থাকে, বাসি কাজ বা ঘরটন ঝাড় দেওয়া, বাসন মাজা সব কমপ্লিট করে তারপরে সকালের খাবার বানিয়ে স্নানটা আগেই করে নিয়েছি। তারপরে সবার রুটি চা বানিয়ে দিয়ে তারপরে যাব পুজো, কারণ পুজো দিতে গেলে একটু লেট হয়, তাই খাবারটা আগে বানিয়ে দিলাম। তো পুজো দেওয়ার জন্য এখন ফুলগুলো আমি তুলে নিই আগে। তো এখানে যে ফুলগুলো আছে এর থেকে আরও অনেক বেশি ফুল থাকে গাছে, যেটা কাকিমাও তোলে ফুল। তো যে বাকি যেগুলো আছে সেগুলো আমি তুলে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। আর সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে সবথেকে বড় যে কাজটা, সেটা মাথার উপর থেকে সেই বোঝাটা নেমে যায়। তাই সকাল সকাল আমি কি করি, স্নান করে আগে পুজোটা দিয়ে নিই। আর এই গরমের দিনে সকালে আমার এমনিতেই সকালে স্নান করতেই হয়, তো পুজোটা যদি দিয়ে দিই আমার একটা অনেক বড় কাজের দায়িত্ব আর কি মাথা থেকে নেমে যায়। তো যাই হোক, এই যে এদিকে আমি সব ফুলগুলো তুলে নিচ্ছি, ফুলগুলো তুলে নিয়ে তারপরে যাব আমি পুজো দিতে। তো প্রথমে যেটা দেখতে পেলে, প্রথমে আমি তুললাম আমার নিজের গাছে আর কি নীলকণ্ঠ ফুল, আর তারপরে তুললাম জবা ফুল, এটা কাকিমাদেরই গাছ। তারপর সাদা ফুলগুলো তুলে নিলাম। বললাম যেহেতু কাকিমা আগে তোলে বা আরও অনেকে নেয় ফুল, তার জন্য গাছে তখন কম ফুলই ছিল, অন্যদিন আরেকটু বেশি থাকে। তো ফুল তুলে নিয়ে তারপরে তুলে নিলাম তুলসী পাতা। তো তুলসী পাতা ফুল সব তোলা হয়ে গেছে। এরপর ঠাকুরের বাসন টাসন মেজে এসে তারপর আমি পুজো দেবো, পুজো দিয়ে তারপর অন্যান্য কাজ শুরু করব। তো তারপর পুজো দিয়ে চলে আসলাম। পুজো দিয়ে এসে এবার মেয়ের খাবারটা বানাবো, যেহেতু আজকে আগে মেয়ের খাবারটা বানানো হয়নি। অন্যদিন এই রুটি বানানোর সময় বা এক পাশে ওর খাবারটা বানিয়ে নিই, বা যেদিন শুধু রুটি খাওয়াই সেদিন আর এক্সট্রা খাবার বানাই না। তো কয়েকদিন দেখছি মেয়েটা রুটি খেতে খেতে আর ভালো লাগছে না, কারণ পরপর একঘেয়েমি খাবার খেলে না কারোরই রুচি হয় না বা খেতে ইচ্ছা করে না, যেটা আমাদের বড়দেরও হয়। তো তার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেট করে ওকে খাবারটা দিই। তো যেহেতু কয়েকদিন পরপর দুধ রুটি দিয়েছি, তো খেতে চাচ্ছে না আর কি, তার জন্য আবার আজকে ওর জন্য সুজি করলাম। তো সুজি করার জন্য সুজিটা আমি যেরকমভাবে রান্না করি আর কি, প্রথমে হালকা একদম একটুখানি ভেজে হালকা লালচে করে নিই। লালচে করে নিয়ে তারপরে ওটাকে একটু ঠান্ডা করে নিই, নাহলে সঙ্গে সঙ্গে ওই আগুনের গরম সুজিতেই যদি দুধ দিই তাহলে কী হয় জানো তো, দলা পেকে যায়। তার জন্য হালকা একটু ঠান্ডা করে লাল করে ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করে তারপরে দুধ দিলাম, একটুখানি লবণ দিলাম। চিনি দিই না আমি, খুব প্রয়োজন না হলে আর কি দিই না। যখন দেখি একদমই খেতে চায় না, তাহলে কখনো ওই খাওয়ার সময়টা দিয়ে দিই, না হলে আমি মোটামুটি দিই না আর কি চিনি। তো ওই যে সুজিটা রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর একটু পাতলাই রেখেছি, কারণ সুজি ঠান্ডা হয়ে গেলে এর থেকে আরও ঘন টাইট হয়ে যায়। তো খুব বেশি টাইট হয়ে গেলে আমার মেয়ে তখন আবার খেতে পারে না। তো তার জন্য রান্না করে আমি ওটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর ওর খাবারটা এদিকে রেডি হয়েও গেছে, এরপর ওকে খাইয়ে দেবো। খাওয়ানোর পরে এদিকে দেখো ওর বাবা আমাকে সবজি কেটে দিচ্ছে, কারণ আজকে ওর কাজ নেই। কাজে গিয়েছিল ঠিকই, তো উনি যার সঙ্গে কাজ করে, তো উনি আবার আজকে কাজ করতে পারলো না, তার জন্য এই রান্নাটাও হলো না কাজ করা। তো বাজারে গিয়েছিলো, বাজার থেকে এই যে মাছ নিয়ে এসছে। তো কী মাছ এনেছে আমি নিজেও জানি না। তো আনার পর আমি বললাম কি, যেহেতু আমি পুজো দিচ্ছিলাম, তো আমি বললাম কাটতে একটু দেরি হবে, তুমি এক কাজ করো ফ্রিজে রেখে দাও। তো ওই জন্য ওই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিল। তো এসে দেখি যে ছোটো মাছ এনেছে এক পদের। এই মাছটার নাম কি আমি জানি না যদিও। এই মাছটা আনছে, আবার এদিকে দেখি আমি প্যাকেটটা খুলছি কিন্তু খুলতে পারছি না, এক হাত দিয়ে খোলা যাচ্ছে না। তো আমি বললাম বাবা যেহেতু সবজি কাটছিল ওখানটায়, তো আমি বললাম কি প্যাকেটটা খুলে দাও। ব্যাস, প্যাকেট খুলতে গিয়ে প্যাকেট কি কাটবে, আমার হাতই কেটে দিয়েছে, দেখো আমার আঙুলটা কেটেই দিয়েছে। যদিও কয়েকদিন ধরে আমার খুবই ব্যথা পাওয়ার একটা যোগ চলছে বলতে গেলে। সব জায়গায় এই কয়েকদিনে যে কত জায়গায় কেটেছে আমার কোনো ঠিক ঠিকানা নেই। দুই হাতের কয়েকটা আঙুল কেটে গেছে। শুধু আঙুল কেটেছে বলে নয়, যে কোনো সময় ব্যথা পাচ্ছি, যে কোনো সময় খোঁচা খাচ্ছি, গুঁতো খাচ্ছি। এমনকি সেদিন ভাতের মার ফেলতে গিয়েও ভাতের মার দূরে ফেলেছি, সেখান থেকে ছিটে ওসে আমার পায়ে লেগেছে। যাই হোক, আমার এইরকমভাবে চলছে এই কটা দিন। তো এদিকে আমি মাছ ধুতে যাব, তার আগে আমি জানি আমার মেয়ে কাজ করতে খুব ভালোবাসে, আর ওকে কাজের মধ্যে রাখলে আমারও একটা নিশ্চিন্ত, কারণ তাহলে দুষ্টুমিগুলো করতে পারে না। আর ও যে কাজগুলো করতে পছন্দ করে বা করতে পারে, তো সেরকমই কোনো কাজ দিয়ে আমি ওকে ধরিয়ে দিই। তো তার জন্য আমি জানি যাতে চুপচাপ থাকতে পারে, তার জন্য আমি কী করেছি, কয়েকটা রসুনের মুখগুলো আমি কেটে দিয়েছি, যে শক্ত অংশটা ওটা কেটে দিয়ে আমি ওকে ধরিয়ে দিয়েছি, যে ও এই রসুনগুলো বাঁচতে থাকুক। ওরও খুশি, আমারও কাজে একটা হেল্প হয়ে গেল। আর আমার পাকা বুড়ি তো এমনিতেই কাজ করতে খুব ভালোবাসে। তো তোমরাও দেখতে পাচ্ছ কী সুন্দর করে রসুনগুলো ছাড়াচ্ছে। রসুন ছাড়িয়ে আবার যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তার জন্য ফু দিয়ে ডলে বাবা কতভাবে করছে। লাস্টে একটা হাসিও দিল।
তো ওইদিকে আমি চলে গেছিলাম মাছ, তারপর ওকে রসুনগুলো দিয়ে চলে গেলাম মাছ কাটতে ধুতে। তারপর ছোটো মাছগুলো কেটে নিলাম, কেটে ধুয়ে বেছে ওগুলো মাছও নিয়ে আসলাম কেটে। তো এদিকে ততক্ষণে আমার বড়মশাই সব সবজিগুলো আমাকে কেটে দিয়েছে। ও বাড়ি থাকলে এটা করে দেয় আমাকে আর কি, তাহলে এই কাজটা আমার এগিয়ে থাকে। তো ওইদিকেও সবজিগুলো সব কেটে দিয়েছে, কেটে ধুয়ে সব একসাথে সব রেডি করে রাখলাম। ততক্ষণে আমি এদিকে আগের দিনের একটুখানি দুধ ছিল, যেটা আমি সকালবেলা ফুটিয়ে রাখলাম, মানে আরও আগেই ফুটিয়ে রাখি, তো আজকে ভুলে গেছিলাম, তার জন্য একটু পরেই করলাম। তো ওইদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ এদিকে আমার অন্যান্য জিনিসগুলো আরও রেডি করতে করতে ততক্ষণে ভাত হয়েও যায়। তো যাই হোক, ওইদিকে ভাত হয়েও গেছে প্রায়। ভাত নামানোর পরে এদিকে আমি কী করলাম, মাছ ভাজা বসিয়ে দিচ্ছিলাম, কারণ ওইদিকে ভাতটা একটু হবে। তো ততক্ষণে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে একবারে আবার মাছটা ভাজা হয়নি এক কড়াইতে, তাই দুবার দিলাম মাছটা ভাজতে। এদিকে আর আমি একটু মাছটা একটু লাল লাল করে ভাজতে একটু বেশি পছন্দ করি, একটু কড়া করে। তো যাই হোক, ওইদিকে মাছ ভাজতে ভাজতে, আর যেহেতু ওই মাছের ঝাল করব, তার জন্য পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো বেটে নিচ্ছিলাম। তো আমি জিরা ফিরা খুব একটা ইউজ করি না, কারণ জিরা বাটতে সত্যি খুব ঝামেলা হয়, আর আমার মিক্সারটা কাছে খারাপ হয়। আর তার জন্য কী হয়, আর এমনিতেও জিরা দিলেও যা না দিলেও তাই সে স্বাদ তো একই রকমই থাকে। কারণ আগে আমি সব রান্নাতে জিরাই দিতাম, তারপরে দেখি কি জিরা না দিলেও কোনো সমস্যা হয় না, আর জিরা বাটারও একটা ঝামেলা, তার জন্য ওটা বাদ দিয়ে শুধু পেঁয়াজ রসুন আদা এসব যেগুলো লাগে দিই। তো মাছ রান্নায় খুব একটা বেশি আমি আদা দিই না, শুধু রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিই, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। তো জিরের গুঁড়ো বা জিরে কোনোটাই আমার খুব একটা ব্যবহার করা হয় না। ওইদিকে পেঁয়াজ বাটছিলাম, আর এদিকে মাছ ভাজা হচ্ছিলো, মানে পেঁয়াজ না মশলা আর কি বাটছিলাম। তো ওই বাটতে বাটতে মাছ ভাজাগুলো আমার ততক্ষণে হয়েও গেছে। এরপরে আমি বাকি রান্নাগুলো শুরু করে দেবো, যে সবগুলো মাছ। আর পাঙাশ মাছ তোমরা তো জানো খুব ভালো মতো যে কতটা ফাটে, মানে ঠাস ঠাস করে, তার জন্য আমি একটু কম তেল দিয়েই আর কি ভাজি। কারণ আমি দেখেছি যে কোনো মাছ একটু কম তেল দিয়ে ভাজলে মাছ ফাটার সম্ভাবনা একটু কম থাকে, যত বেশি তেল থাকে তত বেশি ফাটে। আমিও সেটাই দেখি, কারণ হচ্ছে আমি দেখতাম যখন আগে আমার মা রান্না করতো, যখন একটু ছোটো ছিলাম, আমি ভাবতাম আগে তো আমাদের কোনো দিনও মাছ ভাজতে গেলে ফাটতো না। শুধুমাত্র পাঙাশ মাছ ফাটে বলে নয়, যে কোনো মাছে এখন তেলে দিলেই ফাটতে থাকে, ফুটফুট করে এদিক ওদিক তেল ছটকাতে থাকে। তো এরকম তো অনেকবারই হয়েছে, আমার নিজেরও গায়ে অনেকবার লেগে গেছে। তো আমি বুঝে উঠতে পারতাম না, কারণ আমি আগে এতটা কম তেলে রান্না করতাম না। এখন শরীরের দিক দেখে বা অন্য এইসব ব্যাপার আর কি ভেবে ভেবে তেল একটু কমই ইউজ করি। তো দেখলাম এখন কম তেল দিলে অতটা বেশি ফাটে না। আর আমাদের সময়, আমরা যখন ছোটো ছিলাম, আমার মাও তো খুব কম তেলেই রান্না করতো, বা এখনও খুব কম তেলেই রান্না করে। তো আগে তো আরোই কম তেলে রান্না করতো, আর আমার ক্ষেত্রে উল্টো, আগে আমি একটু বেশি তেলে রান্না করতাম, এখন আমি এখন অনেকটা তেল রান্না কমিয়ে দিয়েছি। যতটা না দিলে একদমই নয়, সামান্য কোনো রকম একটু দিয়ে দিই। আর কিছু কিছু যেমন তেল ঝালের রান্না, মশলা রান্না, সেখানে তো দিতেই হয়, তাই আর কি দিয়ে দিই। তো যাই হোক, মাছ ভাজার কথা তো অনেক কিছুই বললাম। তো তোমাদেরও যদি এরকম হয় যে অনেক বেশি মাছ ফাটে ভাজতে গেলে, তো তোমরা ওই একটু কম তেল দিয়ে, অল্প অল্প তেল দিয়ে, বারে বারে তেল দাও দরকার হলে, কিন্তু অল্প অল্প তেল দিয়ে ভাজো, দেখবে হচ্ছে তোমাদেরও ওরকমভাবে তেল ছিটকাবে না আর কি। তো এইদিকে আমি আরেকটা রান্না বসিয়ে দিলাম, যেটা হচ্ছে কলা আলুর ঝোল করবো, এটা মাছ দিয়ে, মানে মাছের যে মাথাগুলো আছে সেগুলো দিয়ে। আর এক্সট্রা 2 পিস মাছ দিয়ে দেবো, কারণ হচ্ছে আমার মেয়ে তো এই ঝাল খেতে পারবে না, তো এই তরকারিটা দিয়ে ওকে খাইয়ে দেবো, সেই জন্য ওর মাছের পিসগুলো এই তরকারিতে দিয়ে দেবো। তো এইদিকে ওই কড়াইতে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাবান্না হতে থাকুক, পরে একবারে লাস্টে আসছি। তো এবার আমার সমস্ত রান্না ফাইনালি কমপ্লিট। এটা হচ্ছে আলু বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, একটুখানি টমেটো দেওয়া আছে। আর এদিকে হচ্ছে গলা আলুর ঝোল, যেটা রান্না বসানোর সময় দেখিয়েছিলাম। তারপরে আছে এদিকে আমার বড়মশাই আম কেটে রেখেছে আগে থেকে, যে খাবে আর খাবে না তাদের জন্য। তো যাই হোক, কী কী পদ হয়েছে এখানে দেখতে থাকো, আর ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাঙাশ মাছ কে কে ভালোবাসো সেটাও কমেন্টে বলো, আর কে কে একদমই পছন্দ করে না তারাও কমেন্ট করো। ঠিক আছে, আজকের মতো এখানেই থাকলো ভিডিওটা। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।